আসসালামু আলাইকুম। আমরা জানি ছেলেদের তুলনায় মেয়েদের শরীর সম্পূর্ণভাবে আলাদা এবং মেয়েদের অসচেতনতা কিংবা অসতর্কতার কারণে ভয়ঙ্কর কিছু রোগ ও শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে, যেগুলো সঠিক সময়ে চিহ্নিত করতে না পারলে হতে পারে প্রাণঘাতী। অনিয়মিত জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং পারিবারিক ও সামাজিক মানসিক চাপ থেকে মেয়েদের এই ভয়ঙ্কর রোগগুলো হতে পারে। আজ আমি এই ধরনের কিছু ভয়ঙ্কর রোগ নিয়ে আলোচনা করব। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন নারীদের কিছু অজানা সমস্যার সমাধান। স্তন কিংবা ব্রেস্ট ক্যান্সার। বর্তমান সময়ে নারীদের ক্যান্সারের অন্যতম একটি প্রধান কারণ হলো ব্রেস্ট ক্যান্সার। এটি সাধারণত হরমোনাল সমস্যা, বংশগত কারণ ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এছাড়া মাদকদ্রব্য সেবনের কারণে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, যার উপসর্গ হলো ব্রেস্টে কিংবা স্তনের চারপাশে গুঠা দেখা দেওয়া, আকার আকৃতির অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা দেওয়া, এছাড়া স্তনে ব্যথা ও স্তন হতে কিছু তরল পদার্থ নিঃসৃত হওয়া। ব্রেস্ট ক্যান্সারের সমাধান পেতে নিয়মিত ব্রেস্ট পরীক্ষা, প্রয়োজনীয় ম্যামোগ্রাফি এবং সঠিক চিকিৎসা যেমন সার্জারি, থেরাপি ইত্যাদি গ্রহণ করা। জরায়ুর ক্যান্সার কিংবা সার্ভিক্যাল ক্যান্সার। এটি সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা সংক্রমণের কারণে এমনটা হয়ে থাকে। এছাড়া অনিরাপদ যৌন সম্পর্ক এবং মাদকদ্রব্য সেবনের কারণে জরায়ু ক্যান্সার কিংবা সার্ভিক্যাল ক্যান্সার সৃষ্টি হয়। ফলে অনিয়মিত ঋতুস্রাব, যৌন মিলনের পর রক্তপাত, পেলভিক পেটে ব্যথা, এছাড়া অতিরিক্ত সাদা স্রাব কিংবা দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হওয়া। জরায়ু ক্যান্সার কিংবা সার্ভিক্যাল ক্যান্সারের সমাধান পেতে এসপিভি ভ্যাকসিন নেওয়া, নিয়মিত প্যাপ স্মিয়ার টেস্ট, সুরক্ষিত যৌন সম্পর্ক এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি ইত্যাদি গ্রহণ করা। পলিসিস্টিক ওভারি সিনড্রোম। হরমোনাল ভারসাম্যহীনতা, ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা স্থূলতার কারণে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়ে থাকে, যার কারণে অনিয়মিত ঋতুস্রাব, ওজন বৃদ্ধি পাওয়া, এছাড়া মুখে কিংবা শরীরে অতিরিক্ত লোম গজানো। এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে, এমনকি বন্ধ্যাত্বের মতো সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমাধান পেতে স্বাস্থ্যকর জীবনযাত্রা ও নিয়মিত শরীরচর্চা কিংবা নিয়মিত ব্যায়াম করা, এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন কিংবা নিয়মিত হরমোনাল থেরাপিগুলো দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এন্ডোমেট্রিওসিস। এটি জেনেটিক সমস্যা ও হরমোনাল সমস্যার কারণে এমনটা হয়ে থাকে, যার ফলে জরায়ুর টিস্যু জরায়ুর বাইরের দিকে বৃদ্ধি পায় কিংবা বেড়ে ওঠে। তীব্র পেট ব্যথা, যৌন মিলনের সময় অতিরিক্ত ব্যথা, এছাড়া বন্ধ্যাত্ব ও রক্তক্ষরণের মতো ভয়ঙ্কর কিছু সমস্যা দেখা দিতে পারে। এন্ডোমেট্রিওসিস দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে ব্যথা উপশম করতে হবে। হরমোন থেরাপি এমনকি সার্জারির মতো সহায়তা নিতে হতে পারে। তাই এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করে দিবেন। অস্টিওপোরোসিস। সাধারণত নারীদের মেনোপজের পর এবং বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের অর্থাৎ অস্থির ঘনত্ব কমতে থাকে, যার কারণে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে। ফলে হাড় দুর্বল হয়ে যায়, পিঠে কিংবা কোমরে ব্যথা অনুভব হয়, এছাড়া সহজে হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অস্টিওপোরোসিসের সমাধান পেতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা, হালকা ব্যায়াম ও ওজন বহনের অভ্যাস করা, এছাড়া অস্থি মজবুত রাখার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখা উচিত, যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া, যেমন ফলমূল, শাকসবজি ইত্যাদি। নিয়মিত ব্যায়াম ও নিয়মিত পরিশ্রম করা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রেস কমানোর চেষ্টা করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া নারীদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনসমূহ সঠিক সময়ে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিংবা আপনার মা বোনদের উপরোক্ত ভিডিওতে যে সমস্যাগুলোর কথা উল্লেখ করা হলো সেই উপসর্গগুলো দেখা দিলে অতি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করে দিবেন। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট কিংবা বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকবেন। এছাড়া কোন কোন সমস্যা আপনাদের জানতে হবে সেই সমস্যাগুলো কমেন্টে লিখে রাখুন। সুস্থ থাকুন, দেহের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।